আচ্ছা, আচার কে না খেতে পছন্দ করে বলুন তো? তার উপর যদি এরম মুখরোচক টক মিষ্টি ঝাল কাঁচা আমের ঝুরি আচার হয়ে থাকে, এই আচার আপনি বানিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারবেন। আর কোনো রকম রোদে দেওয়ার ঝামেলাও নেই। আর এই আচার কোনোভাবেই খারাপ হবে না যদি এই প্রসেসগুলো ফলো করে আপনি আচারটা বানান। বন্ধুরা, এখনও কিন্তু বাজারে কাঁচা আম পাওয়া যাচ্ছে, তাই যারা যারা এখনও এই আচারটা বানাননি একবার হলেও বানিয়ে দেখতে পারেন। ভীষণ খেতে মজাদার হয় আর বানানো কিন্তু অত্যন্ত সহজ। এই আচারটা বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো কিন্তু আমরা প্রত্যেক দিন আমাদের নিত্যদিনের জীবনে ব্যবহার করে থাকি। তো বন্ধুরা, চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই কাঁচা আমের ঝুরি আচারটা। হরে কৃষ্ণ বন্ধুরা, কৃষ্ণপ্রেমী পরিবারে আবারও একটা নতুন পর্বে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আশা করি জগন্নাথের কৃপায় সবার দিনগুলো খুব সুন্দরই কাটছে। তো বন্ধুরা, এই কাঁচা আমের ঝুরি আচারটা বানানোর জন্য এখানে লাগবে আমার কয়েকটা কাঁচা আম। এই আমগুলো কিন্তু আমি বাজার থেকে কিনে এনেছি। এখানে প্রায় 5 কেজি মতো আম আছে, যদিও 5 কেজি আমের আচার আমি আজকে বানাচ্ছি না, বানাবো 3 কেজি মতো আম দিয়ে। এই আমগুলো প্রথমে কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। জল দিয়ে ধুয়ে নেওয়া হয়ে গেলে তারপর একটা শুকনো কাপড় দিয়ে এইভাবে জলটা মুছে নিতে হবে, যাতে কোনোভাবেই আমের গায়ে জল না লেগে থাকে। যদি জল থাকে সেক্ষেত্রে কিন্তু আচারটা ড্যাম হয়ে যেতে পারে, আচারের মধ্যে ওই ফাঙ্গাস জন্মাতে পারে। তাই অবশ্যই কিন্তু আচারটাকে বানানোর আগে আমগুলোকে এইভাবে ভালো করে জলটা মুছে নেবেন। জলটা মুছে নেওয়া হয়ে গেলে এইভাবে একেবারে যেভাবে ঘরে আমরা ঝুরি আলুর ভাজা বানাই ঠিক ওইভাবে করে একেবারে সরু সরু করে কেটে নিতে হবে। তবে এখানে বন্ধুরা আমি খোসাটা ছাড়ালাম না, আপনারা চাইলে খোসা ছাড়িয়েও আমটা ঝুরি ঝুরি করে কেটে নিতে পারেন। খোসা থাকার কারণে এই খোসারও কিন্তু খুব সুন্দর একটা টেস্ট থাকে। যখন আমরা মশলা মুড়ি খাই তখন তার মধ্যে যে আমরা আম তেলটা ব্যবহার করি সেখানে কিন্তু খোসা সমেত আমটাই থেকে থাকে। তাই অবশ্যই খোসাটা রাখার চেষ্টা করবেন। খোসাটা দিলে পরে একটা খুব সুন্দর টেস্ট আসে। তো বন্ধুরা, এভাবে করে আমগুলোকে ঝুরি ঝুরি করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কাটা হয়ে যাওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আর লবণটাকে ভালো করে আমের সাথে মিশিয়ে নেব। এই লবণ দেওয়ার কারণে আমের মধ্যে যে একটা কষাটে ভাব থাকে সেটা কিন্তু চলে যাবে, আর হলুদ দেওয়ার কারণে আমগুলো আর কালো পড়বে না। তাই লবণ হলুদ ভালো করে মিশিয়ে এইভাবে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখন এখানে কিছু গোটা মশলা নিয়েছি শুকনো লঙ্কা, গোটা জিরে, 5 ফোড়ন, নিয়েছি মেথি, কালো জিরে আর কালো সর্ষে, হলুদ সর্ষে মিশিয়ে নিয়েছি। প্রথমেই শুকনো লঙ্কাটা একটু কড়াইতে হালকা করে ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাটা হালকা করে ভাজা হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ 5 ফোড়ন, 2 চামচ পরিমাণ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ পরিমাণ মেথি। মেথিটার পরিমাণ কিন্তু একেবারে কম রাখতে হবে, বেশি দিলে পরে তেতো হয়ে যাবে। গোটা জিরে, ফোড়ন আর শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ কালো সর্ষে, সাদা সর্ষে দুটোই মিশিয়ে 2 চামচ দিলাম। এখন সর্ষেটা দিয়ে ভালো করে একটুখানি ভেজে নেব মিডিয়াম টু লো আঁচে রেখে। যখন সর্ষেগুলো এরকম ফটফট করে আওয়াজ হবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। এর থেকে বেশি ভাজতে গেলে কিন্তু মশলাটা একেবারে পুড়ে যাবে, তখন একেবারে আচারের টেস্টটাই নষ্ট হয়ে যাবে। তাই হালকা করে এইভাবে ভেজে নিয়ে এখন মশলাটা নামিয়ে নিলাম। ঠান্ডা হওয়ার পরে কিন্তু গুঁড়ো করব, গরম অবস্থায় গুঁড়ো করছি না। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে কিন্তু প্রথমে অবশ্যই গরম করে নিতে হবে। এখানে 3 কেজি পরিমাণ আচার নিয়েছি, সেক্ষেত্রে কিন্তু প্রায় 1 কেজি মতো তেল লাগবে। তেলের পরিমাণটা এখানে কিন্তু বেশি রাখতে হবে, কেননা এই তেলটাই কিন্তু আচারটাকে ভালো রাখবে। তেলটা গরম হয়ে গেলে এখন এখানে 3-4টে পরিমাণ শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কালো জিরে আর 1/2 চামচ পরিমাণ মেথি। এই তেলের মধ্যে বন্ধুরা আপনারা 3-4টে কাঁচা লঙ্কাও এই সময় কেটে দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আচারের টেস্টটা বেশ ভালোই হয়। তো এখন তেলের মধ্যে গোটা মশলাগুলো দিয়ে একটুখানি নেড়ে নিচ্ছি। যতক্ষণ না
এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, ততক্ষণ কিন্তু তেলটাকে ফোটাতে হবে। তেলটা ভালো করে ফুটে গেলে দেখবেন এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তখনই বুঝবেন যে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেলে এখন এখানে 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, এটা দেওয়ার কারণে কিন্তু আচারের কালারটা খুব সুন্দর আসে, সেই কারণেই দেওয়া। তো ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে তেলটা এখন নামিয়ে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকেও বন্ধুরা দেখুন যে আমটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ঠিক কতটা পরিমাণ জল বেরিয়েছে, তবে এটা তো অল্প, এর পরে দেখতে পাবেন এখান থেকে আরও কতগুলো জল বেরিয়ে যায়। তার জন্য এইভাবে একটা সাদা পুঁটলির মধ্যে কিছুটা পরিমাণ আম নিয়ে এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে দেবেন, দেখতে পাবেন আর আমের মধ্যে যে বাকি যে জলটা আছে সেটাও কিন্তু বেরিয়ে যাবে। এই জলটা বের করে দিলেই পরে আচারটা কিন্তু খুবই ভালো হবে। এই জলটা যদি কোনো কারণে থেকে যায় সেক্ষেত্রে কিন্তু আচারটা খারাপ হয়ে যেতে পারে, তাই অবশ্যই ঠিক যতটা চেপে চেপে জলটা বের করা যায় বের করে দেওয়ার চেষ্টা করবেন। তো এইভাবে করে জলটা বের করে দিয়ে এখন একটা পাত্রের মধ্যে শুকনো ঝরঝরে আমগুলো নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা প্রায় হাফ বাটি মতো এখানে জল বেরিয়েছে। তো এখন এখানে এই শুকনো আমগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ চিনি, আর যে মশলাটা ভেজে রেখেছিলাম গোটা মশলাটা সেটা গুঁড়ো করে নিয়েছি, সেখান থেকে 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এই আমের সাথে মিশিয়ে নিতে হবে। আমগুলো দেখেছেন ঠিক কতগুলো কেটেছিলাম, কিন্তু এখন নুন জলটা বেরিয়ে যাওয়ার পরে কত অল্প পরিমাণ হয়ে গেছে। তো এটা যেহেতু সারা বছর সংরক্ষণ করব তাই একটু বেশি পরিমাণে বানালাম। তো আপনারা যে যেমন পরিমাণ বানাবেন সেই মতো বুঝেই মশলাগুলো দেবেন। যেহেতু নুন জলটা বেরিয়ে গেছে তাই এখানে আবারও হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণটা একটু পরিমাণ বুঝে দিতে হবে। তো দিয়ে ভালো করে আমের সাথে মিশিয়ে রেখে দিলাম। তো এদিকেও বন্ধুরা তেলটা কিন্তু একেবারে ঠান্ডা হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা, 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এখন বলছি আচারটা কিভাবে সারা বছর ভালো রাখবেন, তাও আবার একেবারে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে কাঁচের বয়াম ব্যবহার করতে হবে। যে কোনো আচার বহুত দিন ভালো রাখতে গেলে অবশ্যই কিন্তু কাঁচের জার ব্যবহার করবেন। কাঁচের জারেই কিন্তু আচার অনেক দিন ভালো থাকে। তো প্রথমে কিন্তু জারটাকে ভালো করে ধুয়ে নেবেন, তারপরে জলটা একেবারে শুকিয়ে নিতে হবে। পারলে একটু কোনো গরম জায়গার মধ্যে রেখে দেবেন, তাহলে কাঁচের মধ্যে যে এক্সট্রা ময়েশ্চারটা থাকবে সেটা নষ্ট হয়ে যাবে। তারপর অল্প একটু এরকম তেল নিয়ে পুরো জারের গায়ে লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু আচারের গায়ে ফাঙ্গাস আসবে না। এরপর মশলা মাখিয়ে রাখা আমগুলো একে একে জারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে যে তেলটা ছিল সর্ষের তেলটা মশলা মাখানো, সেই তেলটা এখন জারের মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই পুরো তেলটা দিতে হবে, একেবারে ভর্তি ভর্তি করে, যাতে পুরো তেলের মধ্যে আমগুলো ডুবে থাকে। তাহলে বন্ধুরা দেখতে পেলেন তো এই আচারটা বানানো ঠিক কতটা সহজ। যে কেউ কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবে। আর যে টিপসগুলো বললাম সেই টিপসগুলো মাথায় রেখে যদি আচারটা বানান, তাহলে আমার মতো আপনারাও আচারটা বহু দিন ধরে সংরক্ষণ করতে পারবেন। তবে সবার শেষে বলি বন্ধুরা, এই আচারটা এমন নয় যে আজকে বানিয়েছেন কালকে খেতে পারবেন, কারণ আমগুলো একেবারে কাঁচা, তো তাই এটাকে এইভাবে ঢাকা দিয়ে মিনিমাম 5 থেকে 7 দিন মতো রেখে দেবেন। তারপরেই দেখতে পাবেন আমগুলো একেবারে নরম হয়ে যাবে, তখনই কিন্তু এটা খেতে পারবেন। ভাত, রুটি কিংবা মুড়ির সাথে কিন্তু এই আচারটা ভীষণ মানায়। আর খাওয়ার সময় কিন্তু অবশ্যই ভেজা হাত কিংবা ভেজা চামচ দিয়ে আচারটা বের করবে না, তাহলে কিন্তু তাড়াতাড়ি ফাঙ্গাস লেগে যেতে পারে। তো বন্ধুরা আজকের এই আচারের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই অবধি, সবাই ভালো থাকুন। হরে কৃষ্ণা।